বিএনপি ও আন্দালিব রহমান প্রার্থীর দল বিজেপির নেতাকর্মীদের মাঝে ভোলায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। নির্বাচনী প্রচারণার কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় নেতাকর্মীদের মাঝে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বিজেপির নেতাকর্মী, সাংবাদিক ও পুলিশ সহ অন্তত 20 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, 1 নভেম্বর দুপুর 12:30টার দিকে জেলা বিজেপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান প্রার্থীর গরুর গাড়ি মার্কার নির্বাচনী প্রচারণা শুরু করেন। কার্যালয়ের সামনে এক সভার আয়োজন করে এর প্রচারণা শুরু হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাদের কার্যালয়ের সামনে গিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে নতুন বাজার থেকে প্রেস ক্লাব পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়। বিএনপি শান্তিপূর্ণ মিছিলের পিছন দিক থেকে বিজেপির কর্মীরা অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ করেন দলটির ভোলা জেলা বিএনপির সদস্য সচিব। ভোলার প্রশাসন আমাদেরকে সব অর্ডারটা ডান দিয়েছে যে আপনারা আপনাদের সভা শেষে তারপর বিক্ষোভ মিছিল করবেন সব তাদের কথা অনুসারে আমরা যথারীতি 12:30টায় আমাদের মিছিলের কাজ শুরু করি। মিছিল চলাকালীন তাদের বিজেপির 12:30টার আগে শেষ হওয়ার কথা ছিল। আমরা 12:30টায় আমরা এখান থেকে শুরু করি, বাংলা স্কুলে পড়ে গেলে তাদের সাথে মুখোমুখি হয়। মুখোমুখির এক পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ বলেছে, তোমরা একটু দাঁড়াও, আমরা ব্যাক করি, তারপর তোমরা যে সেই কথাকে উপেক্ষা করে তার পরবর্তীতে কে বা কারা ঢিল ছুড়ে এই ঢিলকে কেন্দ্র করে এই গণ্ডগোলটা উৎপত্তি। বিএনপির একটি গ্রুপ বিজেপির অফিসে হামলা করে বলে জানায় ভোলা সদর বিজেপির প্রচার সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম। হামলার ঘটনায় বিজেপির অন্তত 10 থেকে 15 নেতাকর্মী আহত হয়েছে বলে জানান তিনি। আমরা যখন আমাদের প্রোগ্রাম শান্তিপূর্ণভাবে আমরা শেষ করেছি, আমাদের প্রোগ্রাম শেষ করে আমাদের নেতাকর্মীরা চলে গেছে, 1/3 নেতাকর্মীরা চলে গেছে। তখনই ওরা হয়তো এই খবরটাও নিয়েছে, নেতাকর্মীরা চলে গেছে। আমরাও যাওয়ার পথে এসে অনাকাঙ্ক্ষিতভাবে আমাদেরকে হামলা করে আইনা পায়ে উঠতে গেছে। দেখতেই তো পাচ্ছেন যে ব্লাড হাতে, এই আপনার পা, অনেক নেতাকর্মী মেরে মানে প্রথম বোম মেরেছে, বোম মেরে স্মৃতিশান্য করে দিয়েছে। পুলিশকে অপেক্ষা করো, তারা এসেছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন বাজার ও বিজেপি অফিসের সামনে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।